আমি যেদিন বিয়ে করব আমার বউরে রেখা দূরে কোথাও যাব না, আমি আমার বউয়ের কাছে থাকবো, তারে মন ভরে ভালোবাসবো। তুমি আমার বিদেশে পাঠাইতে চাইছিলা, বিশ্বাস করো আমি বিদেশে চলে যেতাম। আমি বিমানে বসার পর দেখলাম পাশে সিটে বসে এক ভাই কান্নাকাটি করতেছে। আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনি কান্নাকাটি করতেছেন কেন? সে আমারে কইলো, 10 বছর বিদেশ কইরা বাড়িতে টাকা পাঠাইছি, কিন্তু বাড়িতে ছুটিতে এসে দেখি আমার বউ আর বাড়িতে নাই, অন্য জায়গায় চলে গেছে। তার এই কথা শুনে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। আমি বিদেশে গিয়া টাকা পয়সা স্বর্ণ গহনা ইনকাম করে কি করব? আমি তো তোমারে ভালোবাসি। হ্যাঁ না, তুমি যদি একটা দুষ্ট লোকের চক্করে পইরা আমার ছাইরা আমার সংসার ছাড়া চলে যাও, তাহলে তো আমি বাঁচবো না। সেই জন্য আমি ফিরে চলে এসেছি। আমি তোমারে বেশি বেশি ভালোবাসলে তুমি বিরক্ত হও, সেই জন্য তোমার থেকে দূরে দূরে থাকছি। যাই হোক, তুমি চাইছো আমি বিদেশ চলে যাই, আমি বিদেশ চলে যাইতেছি। তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা যা যা লাগে আমি সব পাঠাবো। শুধু একটাই অনুরোধ, আমারে ছাইরা আমার সংসার ছাইরা কোনোদিন যায়ও না। হ্যাঁ না, আমি দূর থেকে তোমারে ভালোবাসা যাব। তোমার যখন যা দরকার আমারে বলবা, আমি পাঠাই দিব। আসি, ভালো থেকো। না, তুমি বিদেশ যেতে পারবে না। তুমি দেশে থাকবা, আমার কাছে থাকবা, আমারে ভালোবাসবা। তুমি যে এতদিন আমার কাছ থেকে দূরে দূরে আছিলা, আমি বুঝছি তোমার ভালোবাসা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমার স্বর্ণ গহনা টাকা পয়সা কোনো কিচ্ছুর দরকার নাই, আমার শুধু তোমারে লাগবো। তুমি আগে আমারে যেরকম ভালোবাসতা, সেই ভালোবাসাটা লাগবো। তোমার ভালোবাসা যদি আমার লগে থাকে না, আমি না খাইয়া থাকতে পারো, আমি গাছতলায় থাকতে পারো। আর যদি তোমার ভালোবাসা আমার লগে না থাকে, তোমার ছায়া আমার মাথার উপর না থাকে, আমি থাকতে পারব না। আমার আব্বা তোমার কাছ থেকে যে টাকাগুলো পাইবো, দরকার হয় আমি আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে আমার আব্বার টাকা দিয়ে দিব। তারপর আমি তোমার আমার কাছ থেকে দূরে যেতে দিব না। তুমি আমার কাছেই থাকবা, আমার কাছে থাকবা।